মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম। আমি সংগঠিত করেছি, ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেই নির্বাচন আসবে সেই নির্বাচনেও আমি জেলার সভাপতি হিসাবে সিলেটে 6টি আসন সহ 19টি আসনে আমরা যাতে ধানের শীষের বিজয়ী করে নিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি কোনো তোমার সাথে আইয়ুব ভাই এগিয়ে চলো, আসনের মাঠে আমরা কোনো বিশেষ আসনের জন্য আমি সংগ্রাম করছি না, আমরা সংগ্রাম করছি গণতন্ত্রের জন্য। এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে সিলেটের 19টি আসন, সিলেট বিভাগের 19টি আসন, সিলেট জেলার 6টি আসন আমরা বিজয়ী হয়ে আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারি, এই জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি কোনো বিশেষ আসন আর বিশেষ প্রার্থিতার জন্য আমি আজকে বলতে আসিনি। আমি যখন জনপ্রতিনিধি ছিলাম না, এই ভূখণ্ডের মানুষ হিসাবে, এই অঞ্চলের মানুষ হিসাবে আমি চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি এদেশের জনগণ এদেশের মালিক, এবং জনগণ তার এই ফ্যাসিস্ট সরকার, যেই সরকার এই কাজগুলো করেছে তাদেরকে একদিন না একদিন বিদায় করে দিবে। আর সেই বিদায় করতে যে আমরা ইলিয়াস আলী সহ 650 নেতাকর্মীকে গুম হতে দেখেছি, লক্ষাধিক নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে দেখেছি, কারোর হাত নাই, কারোর পাও নাই। আর সর্বশেষ জুলাই 24 থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা 2000 তরুণ ছাত্র এবং জনতাকে তার বুকের রক্ত দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে আমরা দেখেছি। প্রিয় বন্ধুরা, আজকে ওই যে মহিলা এই জুলুমবাজ খুনি সরকারের নেতৃত্ব দিয়েছে, সে আজকে পালিয়ে গিয়েছে। আমরা সব সময়, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান সে বিশ্বাস করতাম, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, কাউকে রাজ্য দান করেন, ক্ষমতা দান করেন, কাউকে ধ্বংস করে দেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অসম্মানিত করেন, সবই আল্লাহ রাব্বুল আলামিন পারেন। এইটার প্রতিফলন, এই কুরআন আয়াতের প্রতিফলন আমরা দেখলাম। এই মহিলা যেভাবে জুলুম করেছে এই দেশে, তার রান্না করা খাবার ওই যারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তার সাথে যারা দেহরক্ষীরা ছিল তারা বলেছে, আপনিও মরবেন, আমরাও মরবো, আপনি খেতে পারবেন না, আপনি এখনই হেলিকপ্টারে ওঠেন, না হলে আমাদের প্রাণহানি হবে, আপনারও প্রাণহানি হবে। ওই মহিলা এ দেশের আন্দোলনকারীদের ভয়ে ওই বাদ সামনে রেখে ভাত না খেয়ে সে ওই পার্শ্ববর্তী দেশ ভারতে যে পালিয়েছে। এইভাবে এখন আমরা মনে করি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। আমরা এই চলমান গণতান্ত্রিক আন্দোলনের যে জার্নি, সেই জার্নি এখনো শেষ হয় নাই। এদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা যারা এই আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা এখনো রাজপথে আছে। যতক্ষণ না পর্যন্ত এই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আপনারা দেখবেন গণতান্ত্রিক আন্দোলনের এক পর্যায়ে নির্বাচন, তার আগে যাতে আমার এই সিলেট জেলার প্রতিটি অঞ্চলে আমি যে আমাদের নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এই কর্মসূচি, সেই কর্মসূচি লক্ষ্যে আমরা জনমত তৈরি করার জন্য কাজ করছি। আমরা ফেঞ্চুগঞ্জেও আমাদের দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সেই কর্মসূচিগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করব। এমনিভাবে 13টি উপজেলা, 5টি পৌরসভায় আমাদের কর্মসূচি জেলা থেকে ওই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। আর সেই লক্ষ্যে আপনারা আমাদের এই দফাগুলো যখনই জানবেন, বুঝবেন, পড়বেন এবং আমাদের নেতারা আপনাদেরকে পৌঁছে দিবেন, তখনই আপনারা দেখবেন বিএনপি যখনই এই দেশের জনগণের ম্যান্ডেটে
সরকার পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। ইনশাআল্লাহ আগামী দিনেও কোন নির্বাচন আসলে যদি আমাদেরকে এই অঞ্চলের মানুষ ম্যান্ডেট দেয়, এই সিলেট বিভাগের মানুষ ম্যান্ডেট দেয়, আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা কাজ করব। আর সেই কাজে আপনাদের সহযোগিতা কামনা করে